আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ চারজন সাহাবী নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন আর আব্দুল্লাহ আনসারীকে সালাম দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী সালাম দিলেন, ও আব্দুল্লাহ আনসারী। আল্লাহ নবী সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারী উত্তর দিলেন না। আবার সালাম দিলেন, আব্দুল্লাহ আনসারী উত্তর দিলেন না। তৃতীয়বার সালাম দেওয়ার সাথে সাথে আব্দুল্লাহ আনসারী উত্তর দিলেন। আল্লাহ নবী খুশি না বেজার? বেজার। কারণ একটা লোক যখন সালাম দেয় উত্তর না দিলে মনে মনে কষ্ট হয়। নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, আমি প্রথমে সালাম দিলাম, উত্তর দিলে না। দ্বিতীয়বার সালাম দিলাম, উত্তর দিলে না। একটা কথা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ যদি কারোর উপরে রেগে যাই, কারোর উপরে নারাজ হই, আল্লাহ পাক তার জান্নাতে দেবে না, দেবে না। আব্দুল্লাহ আনসারী ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন প্রথম সালাম দিলেন তখন আমার স্ত্রী নামাজ পড়ছিল, আমি তখন উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে ছিলাম, ইয়া রাসূলুল্লাহ। আবার দ্বিতীয়বার যখন সালাম দিলেন আমার স্ত্রী নামাজ পড়ছিল, কি করে আমি আমার স্ত্রীকে ডাকতে পারি? আমার স্ত্রী তো আল্লাহর সঙ্গে কথাবার্তা বলছে, ইয়া রাসূলুল্লাহ। তৃতীয়বার যখন সালাম দিলেন, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্ত্রী সালাম ফিরিয়ে কাপড় আমার কাছে দিল গর্তের ভিতরে ঢুকে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর আমার স্ত্রীর একটি মাত্র কাপড়। আমার স্ত্রী যখন নামাজ পড়ে আমি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে যাই, আর আমি যখন নামাজ পড়তে যাই আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় গর্তের ভিতরে বসে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আমি উলঙ্গ অবস্থায় কি করে আপনার সামনে আসতে পারি? কিতাবে লেখা। আল্লাহ নবী ঝরঝর ঝরঝর করে কাঁদে, আল্লাহ নবী সাহাবারা কাঁদে। নবী বললেন, আব্দুল্লাহ আনসারী রে, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। এত এত গরিব, না খাওয়া না দাওয়া, না কাপড় না পোশাক না, তথাপি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 2 স্বামী স্ত্রী 1 ওয়াক্ত নামাজ কাজা করো না। আব্দুল্লাহ আনসারীর কথা শুনে আল্লাহ রাসূল বলেন, আমার খুব ভালো লাগলো, কিন্তু এই যে গাছের গায়ে একটা ছেলে বাঁধা, 8-10 বছর বয়সের ছেলে, শিকল দিয়ে বেঁধে রেখেছে। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ আনসারী, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো, কিন্তু এই যুবকটারে তুমি শাস্তি দিচ্ছ কেন? এ তোমার কি করেছে? কেন তুমি এর উপরে অত্যাচার করছো? আব্দুল্লাহ আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর আমার স্ত্রীর এমন কাপড় নাই যে আমি কাপড় পরে রুজি তালাশে বাইরে গেলে আমার স্ত্রী একটু খোলামেলা উঠোনে ঘুরতে পারে, গর্তের ভিতরে বসে থাকে, কাপড় নাই, ইয়া রাসূলুল্লাহ, বাইরে বার হতে পারে না। আর আমি যখন কাজে যাব, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা বেটাকে আমি গাছের গায়ে বেঁধে রেখে যাই। কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ির পাশে যে ইহুদির খেজুর বাগান, ওই খেজুর বাগানের একটা খেজুর গাছ হেলা হয়ে আমার উঠোনে এসে পড়েছে। উপর থেকে খেজুর পড়লে আমার বাচ্চা যদি গুড়িয়ে খায়, আমার বাচ্চা শরীর জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। কারোর শরীরে যদি হারাম ঢোকে, খেজুর চুরি, মাছ চুরি, কলা চুরি, আপেল চুরি, আম চুরি, জাম চুরি, লেবু চুরি, নিচু চুরি, ওই বাচ্চা জাহান্নামে যাবে, তার কপালে আগুন লাগবে, কোনোদিন জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, ওই শরীর যাবে না গুজিয়া বিল হারাম, যার ভিতরে হারাম ঢুকে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন খাওয়া নাই, যদি আমার বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ইহুদির বাগানের খেজুর গুড়িয়ে খায়, আমার ছেলে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা, নাজিলকৃত কোরআনে ঘোষণা, এই মুমিনেরা, মুসলমানেরা,
তোরা বাঁচ আর তোর আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার আহলে বর্গ জাহান্নামের আগুন থেকে বাঁচাবো না? আমার ছেলেকে যদি ছেড়ে রেখে যায়, ও যদি খেজুর গুড়িয়ে খায়, জাহান্নামী হবে। ইয়া রাসূলুল্লাহ, এজন্য বেঁধে রেখে যাই, যাতে করে পরের বাগানের খেজুর গুড়িয়ে খেতে না পারে। পরের বাগানের খেজুর খাওয়া আর চুরি করে খাওয়া সমান। কলিজার টুকরা ভাইয়েরা আমার, যুবকেরা, জওয়ানেরা, আব্দুল আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, না খেয়ে যদি মারাও যায় তাতে আমি খুশি। জাল্লা, আমি দুটো ভাত জোগাড় করতে পারিনি, দুটো আটা জোগাড় করতে পারিনি, বাচ্চা মারা গেছে, তাই জন্য আমি ওই চোরের মাল খাইয়ে আমার ছেলে জাহান্নামে দিতে রাজি নাই। ও ভাইরা বাবাদিরা, একটা কথা বোঝার চেষ্টা করুন, এই রকম যদি আমরা হতাম তাহলে আজকের বিশ্ব নবী হাবিবুল্লাহর চাঁদ মুখটা স্বপ্নে দেখতে পেতাম। কলেজার টুকরা ভাইয়েরা, সোনার চাঁদ মায়েরা, আমাদের ছেলেরা কোথার থেকে কি চুরি করে আনছে। প্রচন্ড ঝড়ে আম পড়েছে, ভোরের বেলা মা তুলে দিচ্ছে, আম গুড়ি লিয়ায়, আম গুড়ি লিয়ায়, উমুক বাগানে যা, উমুক বাগানে যা, নারকেল পড়েছে কি দেখ, জম্মের খাওয়া নারকেল ভাত খাবো আর আম তোর বাপের টক করে খাওয়াবো। তোর বাপ তাহাজ্জুদ পড়তে গিয়েছে, আমি তোর মা তোর বাপের কপালে আগুন দেবো, তোর জাহান্নামের টিকিট দেবো, আমিও লবো, কয় মাই সোজা জাহান্নামে চলে যাব। ও কলিজার টুকরারা, ভোরের বেলা তুলে দেয় না আম গুড়ে লিয়ায়, নারকেল গাছের ডাল গুড়ে লিয়ায়, ভাতে জ্বালাবো, ওই ভাত যে খাবে হারাম খাওয়া হবে। সেই নারকেল গাছওয়ালা বলছে, আল্লাহ, এত ডাল পড়লো গেল কোথায়, যে নিয়ে গেছে তার কপালে যেন আগুন লাগে। দাঁড়া, দুটো ওয়াশ করেছি, ওরকম করছে না, দাঁড়া, হ্যাঁ দাঁড়া, একটু ওয়াশ করি নাকি বলেন বাকি? নারাই তাকবীর। তাহলে আমাদের ছেলেদের বেঁধে রাখবো সবাই ইনশাআল্লাহ। একসাথ যদি না খাওয়া হয় আমাদের, আমরা লোন নেই, বলেন, সুদের টাকা নেই, হযরত আলী 3 দিন খাওয়া নেই, ফাতেমার 3 দিন খাওয়া নেই, হাসান হোসেনের 3 দিন খাওয়া নেই। আচ্ছা, হযরত আলী দুর্বল লোক না সবার লোক? পুরো পৃথিবী বাপ আদম কাল থেকে কিয়ামত পর্যন্ত যত লোক আসবে, হযরত আলীর মতো শক্তিশালী লোক আর পৃথিবী জন্ম নেবে না। আল্লাহ নিজে বাঘ করে পাঠিয়েছিলেন, সেই বাঘের 3 দিন খাওয়া নাই, বাঘের বাচ্চা দুটো ছটফট করছে। আর এইরকম আমাদের ভাবিরা যদি হতো আর 3 দিন না খাওয়া হতো, ভাইজানের কি বলতো, যা গোনা হয় আমার হবে, লরি ছিনতাই করো, চলে যাও, যাও লরি ধরো, ওঠো। আর নাই দোকান থেকে আটা বাকি করলে এসে বলছে বাকি দেবে না, বলছে লাঠিলে যাও, যদি না দেয় মাথায় মারবে, ভিমড়িকে পড়বে, আটালে চলে আসবে। তাহলে হযরত আলী যদি মনে করতো যে আমার 3 দিন খাওয়া নাই, বাচ্চা দুটো 3 দিন, স্ত্রীর 3 দিন, জান্নাতে রানী, জান্নাতে সর্দার, সর্দার 2 ভাই, রানী মা, সমস্ত নারীদের সর্দারিনী, খাতুনে জান্নাত ফাতিমা, হাসান হোসেন জান্নাতে সমস্ত যুবকদের সর্দার। এমন অবস্থায় আল্লাহু আকবার, 3 দিন পার হয়ে গেলে ফাতিমা বলছে, এই আমার আব্বা জান এই রুমালটা, এই ওড়নাটা আমার দিয়েছিল, আপনি এটা নিয়ে যান বাজারে বিক্রি করে, দুটো আটা আনেন, বাচ্চা দুটো মারা যাবে। হযরত আলী যদি কোনো দোকানে গিয়ে বলতে, আমার নাম জানিস, 3 দিন খাওয়া নেই তো, মেজাজ গরম, আমার নাম জানিস? হ্যাঁ বাবু, আপনি তো আলী। বলে পৃথিবীর ক নাম্বার বীর? না, আপনি 1 নাম্বার। যে অবস্থা আটা আছে মাথায় করলে আমার বাড়ি দিয়া ছড় ছড়, ও পাগলের মতো ছুটবে না, কিন্তু কারুর বলেছে, মদিনা রাস্তায় লোক ধরেছে, যাই এখানে দাঁড়া, টাকা আছে বার কর, আমি আলী, ফেটি এক মারি ফেটি দেবো না, কি হয়েছে না, আমার 3 দিন খাওয়া নেই, টাকা দে, বলেছে। বাঘ চুপচাপ মেরে বসা, জান্নাতে রানী রে, চাদর নিয়ে দিলে, চাদর নিয়ে বাজারে গেলেন মদিনার, আরে বাজারে গিয়ে 6 টাকায় বিক্রি করলেন। আলী বলছে, নবীর দেওয়া চাদর আমার স্ত্রী ফাতেমা
আমার হাসান হুসাইনের 3 দিন খাওয়া নাই। বাবারা, আমার সোনার নবীর চাদরটা কেউ যদি লাও, 6টা টাকা দাও, কয়েকদিন খাওয়া না। পৃথিবীর বাঘ রে, ক্ষুধার যন্ত্রণা চাদর বিক্রি করলেন। হঠাৎ করে একটা ফকির গিয়ে বলছে, আলী আমার কয়েকদিন খাওয়া না, যদি কাছে কিছু থাকে দাও। এই বাবু, এই শেষ করে দিচ্ছি না, একটুখানি বলে দিই, আমি এক্ষুনি শেষ করছি। কটার টাইম হুজুরে? কটা? 11:30। সে আমি সব করে দিচ্ছি। তাহলে হ্যাঁ, আচ্ছা ভাই, একটা সময় আছে আর হুজুরের সময় আছে, বুঝলেন তো? আল্লাহ পাক, আমি তো আপনাদের পুরানো লোক, কিন্তু গজল একটু কম বলছি বা বলি না কেন? আমি অ্যাক্সিডেন্ট হয়েছিল মারাত্মক, শুনেননি? এই সাইডে 19টা সেলাই, 19টা। বাগানাইতে অনেক ছেলে আমার দেখতে গিয়েছিল, এই কমিটির ছেলে গিয়েছিল, এই কমিটির ছেলে গিয়েছিল। আর এখনো কোমরেও প্রচণ্ড ব্যথা, এ পাটা ঠিক মতো ফেলতে পারি না, এত ব্যথা। ডাক্তার বলল আপনি যে কাজ করেন ওই কাজ করেন, তাহলে ঠিক হয়ে যাবে। আমাদের ডাক্তার শাহাদাত সাহেব, ক্যানিং সাতমুখ বাজার, ওখানে গিয়ে আমি কয়েকবার ওখানে ঔষধ নিলাম, ড্রেসিং করলাম, ওখানে কান দেখালাম। ডাক্তার সাহেব আমার বাড়িতে গিয়েছিল যে হুজুর পড়ে গেছে। আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা মুমিন, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন বলে আমি এখনো বেঁচে আছি। সেই জন্য খুব ভরচাপ দিতে পারছি না, টুকটুক করে অন্য কায়দায় ওয়াজ করছি। আগে কি বলতাম? খাদিজা আল্লাহর নবীর স্ত্রী, জান্নাতে আমার আল্লাহ পাক তার একটা বাড়ি তৈরি করে রেখেছেন। সেই মা খাদিজাতুল কুবরা জীবদ্দশা, খাওয়া হয় না ঠিক মতো, সপ্তাহের পর সপ্তাহ উনুন জ্বলে না। এইরকম ভাবে টান দিয়ে ওয়াজ করতাম। এই টান দিয়ে ওয়াজ আর এখন ঠিক মতো করতে পারি না, কষ্ট হয়, কারণ প্রচন্ড আঘাত, প্রচন্ড চোট। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, শুনলেন কেরাত পড়ছিলাম, দম রাখতে পারছিলাম না, দম চলে যাচ্ছে মাঝে মাঝে। আগে যাচ্ছে অনেক মোটা হয়ে গেছি না আমি, না দুর্বল হয়ে গেছি? অনেক দুর্বল, ঠিক মতো হাঁটতেও পারছি না, ভালোভাবে চলতে পারছি না, শুধু চিল্লে বলার অভ্যাস বলে ছেড়ে মেরে কথা বলছি। আর এখন এই আপনাদের মুরব্বীদের দোয়া, আমার পীর মুর্শিদের দোয়া, আমার মা বাপের দোয়া। আমার আব্বা মা যখন বেঁচে ছিলেন শুধু বলতেন যেখানে যাবি যা, আমি মা তোর জন্য দোয়া করছি। 27 বছর আগে আব্বা মারা গেছে, মা জননী 3 বছর হচ্ছে মারা গেছে। শুধু বলতেন বাবা, বাঘ ভাল্লুক যা আসবে সামনে কেউ তোর দেখতে পাবে না, আমি মা, আমার দোয়া তোর সঙ্গে রয়েছে। প্রত্যেক দিন রাতের বেলা ফোন করতেন। কোথায়? এতক্ষণ কতবার ফোন আসতো, মিস কল হয়ে যেত। আমি বলতাম মা যখন ওয়াজ করব তুমি বুঝতে পারবে, ফোন তুলবো না, মিস কল হয়ে যাবে, ওয়াজ থেকে নেমে আমি ঘুরিয়ে ফোন করব, চুপচাপ মেরে জেগে থাকবে। দশ মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা, মাগো তুমি
আমার জান কোনো দিন ভুলো না হারালে মা কোথায় হারালে মা কোথায় খুঁজে কেন পাই না মাগো তুমি ছাড়ায় আমার এমন যে মানে না 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে সেই মায়ের আঁচলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা মাগো তুমি ছাড়ায় আমার এমন যে মানে না যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায় সেই মায়ের স্নেহ ভালোবাসার হয় না তুলনা আর কোনো দিন হবে না মাগো তুমি ছাড়ায় আমার এমন যে মানে না হারালে মা কোথায় খুঁজে কেন পাই না মাগো তুমি ছাড়ায় আমার এমন যে মানে না ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদতের পরে আল্লাহর হুকুমের পরে পরে খিদমত করবে মা বাপের এটা আল্লাহ পাকের বিধান কলিজার টুকরা ভাইরা মা বাপের এত পাওয়ার আল্লাহর হুকুমের পরে পরে খিদমত করবে মা বাপের আল্লাহ রাসূল বলেন তোমার মা যদি বেঈমান হয় তোমার বাপ যদি কাফের হয় তোমার মা বাপ যদি কোরআন বিরোধী হয় তবুও খিদমত করতে হবে তবে মা বাপের হুকুম মানা ফরজ না এখন জেনা করা ভালো না গীবত করা ভালো দুটি খারাপ আপাতত কোনটা কোনটা একটু হালকা ভালো জেনাটা আমি বলছি হালকা আর ভারী বলেছি একটা ওজন 1 কেজি একটা ওজন 500 তাহলে এইটা হালকা এইটা ভারী করা তো যাবে না ভালো করে বুঝলেন একটা ওজন 900 আর একটার ওজন 1 কেজি তাহলে হালকা কোনটা 900টা 1 কেজিটা এতে বেশি আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা একজন প্রকাশ্য জিনা করছে আর একজন চায়ের দোকানে বসে বসে গীবত করছে আল্লাহ নবী বলে জিনা করেছে গীবত করার পাপ বেশি হচ্ছে কথা বুঝতে পেরেছেন আমার কথা বুঝে আসলো তাহলে জিনা করেছে গীবত করে ওজন বেশি এর পাপের গতি বেশি আল ফিতনা তো আসাদু মিনাল কতলি একজন ফিতনা বাদিয়ে দিয়েছে ওদিকে মার্ডার হয়ে গেছে এখন ওদের দোষ বেশি না যে ফিতনা বেদিদের দোষ বেশি হুজুর বলতে যে ফিতনা বাদিয়ে যাইল আসল সর্বনাশ বিশ্বঘাতক আল ফিতনা তো আসাদু মিনাল কতলি কতল করাতে চরম অন্যায় করেছে ফিতনাবাজ ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন ও কলিজার টুকরারা তাহলে যে জেনা করেছে হচ্ছে মারাত্মক অন্যায় করেছে চায়ের দোকানে ফজরের নামাজ পড়ে গিয়ে উমুক ইমাম ভালো না উমুক মাওলানা খারাপ উমুক মাওলানা সর্বনেশে উমুক ইমাম সাহেব এই করেছে এই জাতির কলঙ্ক নবী বিরোধী বসে বসে জেনা যে করে তার চেয়ে চরম অন্যায় করে যে গীবত করে ও কলিজার টুকরারা একদল লোক আছে লোকের ঝগড়া লাগিয়ে দিয়ে পিছনে চুপ করে থাকবে পাশের লোক বলছে মোড়ে মাথা কি হচ্ছে দেখে আয় মোড়ে মাথা কি হচ্ছে দেখে আয় ও কলিজার টুকরারা ওরা যদি মার্ডার করে তার চেয়ে চরম অন্যায় করেছে এই বিশ্বাসঘাতক এরপরে
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবীকে মেরে দেওয়ার জন্য বড় বেঈমান, তার নাম আবু লাহাব। আবু লাহাব কি করেছে, একটা পাথর হাতে করে নিয়ে পাহাড়ের উপরে উঠেছে। পাহাড়ের উপরে উঠে আল্লাহ নবীর মাথা লক্ষ্য করে পাহাড়ের উপর থেকে পাথর ছুঁড়ে দিয়েছে। যেই পাথর ছুঁড়ে দিল, ওই পাথরটা নবীর গায়ে লাগেনি। ভাই কে পাথর ছুঁড়েছে বলেন? এই ভাই বলতে পারবো না, এই ভাই বলতে পারবো না। খেয়াল করে ওয়াজ শুনছিল, কিন্তু একটুখানি ওইদিকে মুখ ঘুরিয়েছে, ওই নামটা ভুলে গেছে। আমি 500 লোক যদি 5000 লোক যদি বসে থাকে, আমি বলবো ও ওই কথাটা বলতে পারবে না। এখানে কোরআনের কথা হচ্ছে, খেয়াল করুন। রাসূলুল্লাহ পাহাড়ের ঢাল থেকে যাচ্ছে, আর আবু লাহাব বড় একটা পাথর নিয়ে আল্লাহ নবীকে মেরে দেব বলে মাথায় মেরেছে। যেই মাথায় মেরেছে, আল্লাহর কুদরত বোঝা বড় দায়, রাসূলুল্লাহর মাথায় না লেগে পাথরটা সাইডে সরে গেছে। ও কলিজার টুকরারা, এই পাথর মারাটা আমার আল্লাহ দেখেছে না দেখিনি? আল্লাহ ঘুমায় কোন টাইমে? কথা বলেন, ঘুমায় না। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আমি যতবার আপনার সঙ্গে কথা বলতে আসি দেখি আপনি জেগে আছেন, আপনি ঘুমান না। কে বলছে? মুসা নবী। আল্লাহ বলছে যে আমার ঘুমের কথা জিজ্ঞাসা করছে, সাংঘাতিক ব্যাপার তো। হ্যাঁ, বললে মুসা শোনো, গ্লাস ধরো। একটা পানির গ্লাস হাতে ধরিয়ে দিলেন, আর ঘুমের বলল ঘুম, তুমি মুসারে ধরো। মুসা নবীর ঘুম ধরেছে, গ্লাস আর হাতে থাকবে। জোরে বলেন, কুসে গেল। আল্লাহ ঘুমের বলল ঘুম সরে যাও, আর মুসা নবীকে বলল এবার গ্লাস দাও। বলছে আল্লাহ কুচে গেছে। বলছে কেন? বলছে ঘুমিয়ে পড়েছিলাম এক মুহূর্তের জন্য। বলছে মুসা, তোমার এক মুহূর্তের জন্য একটা গ্লাস দায়িত্ব দিয়েছিলাম, সেটা ফেলে কুচে দিলে, আমার ঘুমের কথা জিজ্ঞাসা করো। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম। ঘুম তো ঘুম দূরের কথা, ঘুম ঘুম ভাব নাই, তন্দা নাই, নিদ্রা নাই, আমার আল্লাহ ঘুমায় না। পয়গম্বর মুসা রে, তুমি আমার ঘুমের কথা জিজ্ঞাসা করো। একটা মুহূর্ত গ্লাস দায়িত্ব দিলাম, কুচে দিলে, আমার দায়িত্ব কতটা তুমি কি জানো? আল্লাহর দায়িত্ব কতটা? পুরো ভারতবর্ষ না? হ্যাঁ, পৃথিবীর দুনিয়া। আর উপরে কার? 7 আসমান জমিন, চন্দ্র সূর্য, বঙ্গোপসাগরের মাছ, আটলান্টিক মহাসাগরের মাছ, প্রশান্ত মহাসাগরের মাছ, এদিকে আরব সাগরের মাছ। কটা মাছ বলেন নি? আমরা তো বলি 3 ভাগ পানি 1 ভাগ মাটি। হ্যাঁ, 3 ভাগ যদি পানি হয়, 3 ভাগ যদি জল হয়, সেই জলে কত মাছ, সেই পানি কত মাছ, সেই মাছেদের খাওয়ায় কে? আল্লাহ বলেন, আমিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ ঘুমোয়? তাম পৃথিবীর যত মাখলুক, যত আল্লাহ সৃষ্টি আছে, সকলের রিজকের দায়িত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ তাও জোরে বলতে পারেন না। যদি এগুলো না মানেন, সেটা বাইরে গিয়ে যা পারেন করবেন, এখানটায় একটু জোর দেখান যে আমরা ইনশাআল্লাহ ঠিক আছে। ফেরেশতারা বলবেন আল্লাহর কাছে, ওরা খুব শুনে খুব ছটফট করছে বা চেল্লাচ্ছে, দেখে আইলো, নরম হয়ে আছেন কেন? সব দায়িত্ব কার? যে বাংলাদেশে এত লোক যদি বসে থাকতো কি হতো বলেন তো? আমি বলছি সব দায়িত্ব কার? আল্লাহ। ঠিক না বেঠিক? ঠিক বলে না? বলে না? আর মাওলানা ওয়াজ করতে গিয়ে পাগল হয়ে যায় যে এরা কি খুশি, আমার ওয়াজ কি ভালো লাগছে। আবার মাঝে মাঝে প্যান্ডেলে মাঝখান থেকে উঠে নারাই তাকবীর, আল্লাহু আকবার বলে না? বলে না? আবার ওরা মাঝে মাঝে প্যান্ডেলে ওঠে, এই ওঠে না? আর এবারে একটা জিকির করা লোক বেরিয়েছে, জিকির করা শুধু কিচ্ছু বলে না। আমি অবাক হয়ে গেছি পরশু দিন শুনে, দেখি মানুষ না কি, কিচ্ছু বলে না। আপনারা যদি শোনেন
তো পাগল হয়ে যাবে যে মানুষ এরকম থাকে। আর তার হাজার হাজার ভক্ত, হাজার হাজার। দিয়ানবাগি পীর ছিল ওখানকার, মানে জাহান্নামী লিডার। বলছে আমি ফাতেমার স্বামী, ফাতেমাকে বিয়ে করলাম, হাসান হোসেন আমার ছেড়ে। আল্লাহ ডাকলো, গেলাম, গিয়ে বললো যে তোমার নামাজ কালাম পড়তে হবে না, আর তোমার যত ভক্ত আছে সকলে নিষেধ করে দাও, নামাজ যেন না পড়ে, তোমার পা টিপবে, তোমার খিদমত করবে, আমি জান্নাত গ্যারান্টি দিয়ে দিচ্ছি। সে বলছে আর সব বলছে জি জি, আমরা নামাজ পড়ি না আর পড়বো না, আপনি আল্লাহর সঙ্গে দেখা করে এসছেন, কি ঠিক না ঠিক? বলছো ঠিক। মানুষ কত রকম দুনিয়া আছে দেখেন, এর ভিতরে তো ভালো মন্দ লোক আছে যে অসম্ভব আপনি আল্লাহর কাছে যেতে পারেন না। আপনি ফাতেমার স্বামী না, ফাতেমার স্বামী হযরত আলী নবীর জামাই, আপনি কে? এরকম একটা লোক বলার মতো নাই, সব এমন ভক্ত, তার অকাল মৃত্যু হয়ে গেছে। আর একটা কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, সরকুকুরির মতো গুড় বোতল পড়ে মরেছে, পায়খানার ভিতরে মৃত্যু হলো। এই জন্য নবীর নিয়ে উল্টো পাল্টা করবেন না, নবীর নীতি নিয়ে উল্টো পাল্টা করবেন না, নবীর আদর্শ নিয়ে উল্টো পাল্টা করবেন না, নবীর তরিকা নিয়ে উল্টো পাল্টা করবেন না, আল্লাহর হুকুম নিয়ে উল্টো পাল্টা করবেন না। বেশি মাথা মারতে যাবেন না, মাথার খুলি উড়ে যাবে। এত শক্তি, এত ক্ষমতা। ইব্রাহিম নবী বলছে তোর আল্লাহ ডেকে দে, লড়াই করবো। আল্লাহ বলছে আমি যাবো? মশা যা, মশা যা, মশা। ভাই মশার কাছে পেরেছে? জোরে বলেন। তাহলে কিসের অহংকার? তো আল্লাহ বলছে যে আমি এই সেনা পাঠাচ্ছি মশার, আর ভালো মশা ওই নমরুদের কাছে পাঠাবো। তো আল্লাহ বললো একটা খোঁড়া, তুই নমরুদের নাকের মধ্যে ঢুকবি, ঢুকে মস্তকে হুল ফোটাবি, বাবার মারে করবে, যতক্ষণ না জুতোর বাড়ি মারবে ততক্ষণ তুই আসবি না। আল্লাহর কুদরত, সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। কলিজা টুকরা ভাইরা একটু বোঝেন, আমি আপনাদেরকে জানিয়ে দেই, আল্লাহ নবীর পাথর মারলো, আল্লাহ নবীর পাথর মারলো লাগে না। আমার আল্লাহ ঘুমায় না, দেখেছে না, দেখে না। আই জোরে বলেন। যে চুপ করে থাকবে বিচার হবে কিয়ামতের মাঠে, কথা বলেন। আল্লাহ দেখেছে না দেখিনি? দেখেছে। এইবারে পৃথিবীর জমিনে যত কাফের জন্ম নিয়েছে, কোন কাফের নামে একটা সূরা নাই। আবু লাহাব বড় কাফের, এর নামে আল্লাহ একটা গোটা সূরা দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। বোঝেন, জীবনে বহুবার শুনেছেন, বোঝেন, একটু বোঝেন। ও কলিজার টুকরারা, আবু লাহাব তো একটা হাতে পাথর মেরেছিল নবীর মেরে দেবো বলে, কিন্তু আল্লাহ বলছো দুটো হাত ধ্বংস হয়ে যাক, ইয়াদা, দুটো হাত ধ্বংস হোক। তাহলে পাথর মারতে এক হাতে, আল্লাহ ধ্বংস করতে দুটো হাত। এ হাতের দোষ কি? এ হাতের দোষ হলো এই হাতটা যখন পাথর মেরেছে, এই হাতটা তখন নড়েছে। এ হাতে যখন পাথর মেরেছে, এইরকম হাতটা নড়েছে না নড়িনি? একজন জেনা করছে আর একজন মানে পাহারা দিচ্ছে, বলছে তুই ওদিকে চলে যা, লোক আসলে আমি গলা খাঁকড়ি দেবো। একজন সুদের টাকা দিচ্ছে আর একজন সুদের টাকা নিচ্ছে, এরা দুজনে ধ্বংস হবে না? হবে না? একজন জেনা করছে আর একজন পাহারা দিচ্ছে, এরা দুজনে ধ্বংস হবে না? হবে না? একজন জেনা করছে আর একজন গীবত করছে, এরা দুজনে ধ্বংস হবে না? হবে না? একজন মদ খাচ্ছে আর একজন মদ বিক্রি করছে, এরা দুজনে ধ্বংস হবে না? হবে না? একজন মাছ চাষ করছে আর একজন চুরি করছে, এর কপালে আগুন লাগবে না? লাগবে না? ওয়া শোনেন, টুপি পয়সাতে কিনতে পাওয়া যায়, জামা বড় বড় জামা পাঞ্জাবি বিক্রি হচ্ছে, ঘাটে বুক ঝুলছে, যেও সব গায়ে দিতে পারে। এই যে একটা হিন্দু লোক যদি পার গোরঘাট পর্যন্ত একটা জামা কিনে পরে, আপনি তার বারণ করতে পারবেন যে তুই এত বড় জামা গায়ে দিস কেন? বললো আমি গায়ে দিচ্ছি, তোর বাবার কি? একেবারে তোর বাবার নাম বলে বারণ করো। কলিজার টুকরা ভাইয়েরা, এইবারে আপনারা বোঝেন, তাহলে এই হাতে মেরেছে, এই হাত নড়েছে। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, লোকের ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, লোকের ক্ষতি করার চেষ্টা করবেন না, রাস্তায় ছিনতাই করবেন না, মানুষের অপমান করবেন না। এর শাস্তি একদিন পেতেই হবে, গ্যারান্টি।
গ্যারান্টি গ্যারান্টি। আবু জেহেল রাসূলুল্লাহর উপরে যেই রকম অত্যাচার করেছে শেষের বেলা সরকুকুরের মতো মরেছে। আবু লাহাব যেরকম অত্যাচার করেছে শেষের বেলা সরকুকুরের মতো মরেছে। ফেরাউন যেরকম অত্যাচার করেছে শেষের বেলা সরকুকুরের মতো মরেছে। হামান যেরকম করেছে শেষের বেলা সরকুকুরের মতো মরেছে। আমরা যেরকম করেছে শেষের বেলা সরকুকুরের মতো মরেছে। ও কলিজার টুকরারা, কারণ যেরকম করেছে শেষের বেলা সরকুকুরের মতো মরেছে। ফেরাউন এত পাপ করেছে আজ পর্যন্ত আল্লাহ তার পৃথিবীর জমিনে রেখে দিয়েছে। জমিনে তার লাইনি, জমিনের ভিতরে দেয়নি। কুকুরে খায়নি, ইঁদুরে খায়নি, বাঁদরে খায়নি, ছুঁচোয় খায়নি, আরশোলা খায়নি। আজ কেলিয়ে পড়ে আসে না নাই মিশরের জাদু ঘরে। ছুঁচো শুকে পালায়, এত বড় কাফের আমি খেতে পারবো না। ইঁদুরে খায় না, পিপিলিকায় খায় না, ওইভাবে কেলিয়ে পড়ে রেখেছে, ওইভাবে পড়ে রয়েছে। থাকবে কতদিন? দুনিয়া থাকবে যতদিন। দেখাবে আমার আল্লাহ নাম করা কাফেরের শাস্তি আমি আল্লাহ কেমন দিতে পারি। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ চারজন সাহাবীকে নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়ি গেলেন। এই ঘটনাটা বলিনি, আমি এটা বলে নেবো। ঘটনাটা বলবো না, ছেড়ে দেবো। কোন মা বাপ হুকুম করলো যে তুমি আজ থেকে কোরআন শরীফ পড়তে পারবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম মুখে নিতে পারবে না। এই হুকুম করে শরিয়াত থেকে, ইসলাম থেকে, দিন থেকে সরে যেতে বললে তখন মানা যাবে না। যদি ওই কথা মানা যেত তাহলে হযরতে আবু হুরায়রা ইমানের কলমা পড়তে পারতো না। আর আমি বলবো না। হুজুর হুজুর চলে গেছে। আচ্ছা ভাই, আপনারা রাগ করেছেন? রাগ করেনি তো? পুরাতন জায়গা, মহব্বতের মানুষ বলে একবার 2-2.5 ঘন্টা টেনে দিয়েছি। যাই হোক, এখন দুটো কালেকশন করতে হবে, হালকা কালেকশন আপনারা দেবেন খুব তাড়াতাড়ি আমি জানি। কেন হুজুর কেবল এসে গেছেন, 11টা টাইম ছিল, চুপচাপ মেরে হুজুর বসে মানে এসে গেছে, এই 9:30 বাজে যাচ্ছে। তো একটা কথা বলি শোনেন, একটু ওয়াজ করে দিলাম, আপনারা একটু মানার চেষ্টা করবেন। বাপ সবাই মানার চেষ্টা করবেন তো? সবাই মানবেন তো? বলেন ইনশাআল্লাহ, বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এর ভিতরে একজন ধনী লোক আছে যে হুজুর আমরা সেই ধনী ইমানদার মুমিন, 2500 টাকা দেবো 1 বছর পরে, দেবে? ইস আল্লাহ গো, দেখো মানুষ দেখো। এই চাঁদার সময় দোয়া হবে, তকবীর হবে, দোয়া কবুল হবে, এই ভয়েতে অনেক লোক চলে যায় যে এত লোক হাত তুলবে, যদি ফট করে দোয়া কবুল হয়ে যায় হচ্ছে এখন চলে যায়। আরে চাঁদা যদি না দেন তো একটু দোয়া হবে, সবাই মিলে দোয়া করলে আল্লাহর আরশে তাড়াতাড়ি পৌঁছায়। কেতাবে লেখা লোক সংখ্যা যত বেশি হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তত বেশি। কেন, কার ভিতরে কি আছে আল্লাহ ভালো জানেন। হয়তো আপনি চলে যাচ্ছেন, আপনি মোমেন ছিলেন, আপনার ওসিলায় দোয়াটা কবুল হতো, তো চাঁদা যদি না দিতে পারি পালিয়ে যাব কেন? এ কি নীতি? চাঁদা দেবো না, বসে থাকবো? আল্লাহ রসুল বলেছে কোরআন শরীফ যদি পড়তে না পারে, ও যদি কোরআন শরীফ শোনে ও পড়া সওয়াব পাবে। কোরআন শরীফ যদি পড়তে না পারে ও কোরআন পড়লে পড়া সওয়াব পাবে। আর যদি কোরআন খতম করার ইচ্ছা করে মুখ খুলো, তাহলে ওর অফার আছে, ও যেন 3 বার কুলু সূরা পড়ে, তাহলে 1 খতম কোরআন শরীফ পড়া সওয়াব পাবে। আর যদি বলে অল্প হইতে আরো বেশি পাবো, তাহলে ইন্না ইজাজুল জিলাতিল আরদুল জালাহা, এইটা যদি একবার পড়ে 15 পারা কোরআন শরীফ পড়া সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। এই ইজাজুল জিলাতিল আরদুল জালাহা জানেন কোরআন শরীফ আছে না? এইটা যদি পড়েন 15 পারা, 2 বার পড়লে 1 খতম, তাহলে অফার আছে না নাই? আপনারা দানের মজলিসে 10 মিনিট বসে থাকবেন। রাসূলুল্লাহ বলেছে যারা দান করবে এরা যারা সওয়াব পাবে, ওরাও দান না করে সওয়াব পাবে, বঞ্চিত করব না। কিন্তু সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমাদের সওয়াব কমে যাবে। নবী বললেন না, তোমাদের সওয়াব কমবে না, তো ওরা পাবে, কারণ ওরা সহযোগিতা করেছে, তাকবীর দিয়েছে, আল্লাহু আকবার বলেছে। ওরা যদি না থাকতো মজলিসটা ভাঙটা হয়ে যেত, কেউ দিত না। রমজান মাসে যারা রোজা রাখতে পারে না, অসুস্থ অবস্থায়, আমি পারলাম না, রাসূল বলছে একটা রেফতারি করাও 70টা রোজা সওয়াব দেবো। জোরে বলুন, আরে জোরে বলো।
বিশ্বনবীর উম্মত আমরা, অফার আছে, ভয় পালিয়ে যাব না যে না বসে থাকলে যদি ফট করে আমার নাম লিখে লাগে। কেন আপনার নাম লিখবো কেন? আপনি বললে তবে লিখবো। একজন ভাই দিয়েছে, কি নাম? এটা বল, নামটা বল, তাড়াতাড়ি বল বাপ, বল। কমিটির লোক বলে সোনার মানিক, তাড়াতাড়ি বল, কি নাম বাপ? হ্যাঁ টুটুল মোল্লা। টুটুল মোল্লা, তকবীর দেন, নারে তাকবীর। আমাদের সম্মানীয় টুটুল মোল্লা বলেন জিন্দাবাদ। আল্লাহ প্রথম দানিকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা, আপনাদের ওখানে খাতা নিয়ে যাচ্ছে, আপনারা লিখিয়ে দেন। আপনাদের ওখানে খাতা নিয়ে যাচ্ছে, আপনারা লিখিয়ে দেন। আমার মা, আপনার লিখিয়ে দেন 2500 করে টাকা। 2 নম্বরে একজন বলবেন আমার টুটুল ভাইয়ের মতো যোগ্য বাপের যোগ্য বেটা এই কোরআনের মাহফিল জিন্দা রাখার জন্য 1 বছর পরে 2500 টাকা দেবে। আর একজন বলতে পারবে বাপ 5000 না, ও ছেলেদের দেবেন, নাতিপুতিদের দেবেন, কারণ ওরাই তো কবরে ঠেকাবে লাঠি ফাটি নে, আর টাকা দিলে আরো ফেসে যাবে। 2500। আর একজন আছে বাপ, অনেকের জনম দুঃখী মা নাই, জনম দাতা পিতা নাই। আমি আল্লাহ দরবারে হাত তুলে দোয়া করব, আল্লাহ তার মা বাপের কবর গোলাপ ফুলের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। একটা হবে না। 2 নম্বরে 2500 সামনে বছরে দেবেন। এই তো বললেন নবীর ভালোবাসি। না না না, নবীর ভালোবাসলে নবী স্মরণ করতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, নবীর নীতি মানতে হবে, নবীর সুন্নত মানতে হবে। আল্লাহ নবী চাঁদা তুলেছে, সাহাবারা চাঁদা দিয়েছে, আপনাদেরকেও চাঁদা দিতে হবে। ভালোবাসি বললে হবে না, খরচ করতে হবে। ফেয়ার লাভলি কিনে দাও, মুখে মাখা কিনে দাও, মোবাইল কিনে দাও, ওড়না কিনে দাও, রাতের বেলা বট গাছে গোড়ায় বসে সময় দাও। তার নাম ভালোবাসা। শুকনো ভালোবাসার দাম নাই। তাই নবী চাঁদা তুলেছে, সাহাবারা চাঁদা দিয়েছে। আমরা যদি না দেই নবীর ভালোবাসা হবে না, হবে না। আসসাকিউ হাবিবুল্লাহ, নবী বলেছে যারা দান করবে এরা আমার আল্লাহর দোস্ত। জোরে বলুন। আল্লাহ তাবাসসুম বলে একটা বাচ্চা, তার জন্য দোয়া করব। আল্লাহ তার হায়াতে দারাজ করেন, আল্লাহ তার রোগ ব্যাধি শেফা দেন, আব্বা মায়ের কোল জোড়া করে রাখেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হ্যালো, কথা বুঝতে পারেননি? রসুলের মহব্বত দেখাতে গেলে দান করতে হবে। রসুল্লাহ দান টান করেছিল না করেনি? ফাতেমা, আয়েশা, খাদিজা সব দিয়ে দিয়ে সাহাবায়ে কেরাম নিজের জীবনটা দিয়ে দিয়েছে। আমরা মুসলমান। হ্যাঁ, রসুল্লাহ। এই বাবু আসছে দেখো, আল্লাহ কি নাম? মুনাফা। আল্লাহ মুনাফা, আল্লাহ মুনাফা দিয়েছে 1000 টাকা। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াতে দারাজ করুন, কিসমতে বরকত দিন। আর দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। জোরে বলুন আমিন। একজন যোগ্য বাপের যোগ্য বেটা, ব্যবসায়ী ছেলে, আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছে যারা দান করবে এরা আল্লাহর দোস্ত হবে। আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানান, যারা 1 টাকা দেবে আমি আল্লাহ তাদের টাকায় 10 টাকা দিয়ে দেব। আর একজন 2500 দেওয়ার মতো নাই? 2500 দেওয়ার মতো আর একজন আছে বাপ? একজন বন্ধু, একজন তরুণ, একজন হাজী সাহেব। এ বাবু, এইদিকে ডাকছে, তুমি কোন দিকে? এইদিকে 2500 হবে একজন। 2500 সামনে বছর দেবে।
অনেক মানুষই মন টানছে কিন্তু শয়তান এসে চেপে দিচ্ছে। শয়তানের মাথায় জুতোর বাড়ি মারি তাকবীর দেন, ওর মাথায় জুতোর বাড়ি মারি পালাক এখান থেকে তাকবীর দেন। নারে তাকবীর, চিল্লে বলেন নারে তাকবীর। শয়তানের মুখে মারি জুতোর বাড়ি, নারে তাকবীর। শয়তানের মুখে মারি জুতোর বাড়ি, নারে তাকবীর। এইবারে একজন বলবে 2500, ও মুখে জুতোর বাড়ি মারি এখন 10 মিনিট পরে আসবো। আর একজন বলবেন 2500, এ তো ফকির পাড়া না, এ পাড়ায় অনেক লোক আছে এরকম ধনী, এরকম জলসা প্রত্যেক বছর একা চালাতে পারে কিন্তু চালাবে না। হ্যাঁ ভুল বলিস কি? এই পাড়ায় এরকম ধনী লোক আছে প্রত্যেক বছর এই জলসা একা চালাতে পারে কিন্তু চালাবেও না, দানও দেবে না। আলাদা লোক। কি নাম? মুজিদ। শুধু মুজিদ বলবে না, বলবে আব্দুল মুজিদ গাজী। ও কলিজার টুকরা না, আমার আব্দুল মুজিদের মাইমুরুবি জান্নাতি, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় আব্দুল মুজিদ বাবু বলেন জিন্দাবাদ। আরে জোরে বলেন না জিন্দাবাদ। আমার আব্দুল মুজিদের আল্লাহ মাইমুরুবি যারা কবরে, আল্লাহ তাদের কবরে নূর দিন, সংকীর্ণ কবর হলে প্রশস্ত করে দিন, অন্ধকারময় কবর হলে রশ্মিতে ভরে দিন। আর মৌতের আগে আগে একটা বাত, দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। আমার জমশের বাবু 1000 মুসলমান ইমানওয়ালা না থাকলে বলতে পারবে না আপনার ভিতরে আল্লাহর মাহবুব বান্দা আছে। আমি জানি এই গাবতলার মানুষ বিরাট দানি, আমি বহুদিন আগে থেকে জানি। তাই আর একজন কি বলবেন 1000 টাকা, আমি কষ্ট দেব না আপনাদের। 1000 টাকা প্রত্যেকে বলেন, এ দান নাজাতের রসিলা হয়ে যাবে। হিংসা ভিতর থেকে সরিয়ে দেন। হিংসা হলো পোকা, ইমান কুরে কুরে খেয়ে 12টা বাজিয়ে দেবে। কার জন্য টাকা রাখবেন সে কে, তার নাম কি? আল্লাহ বলছে পরিচয় দেবে না, দেবে না, দেবে না। আব্দুল খালেক 1000 টাকা, আব্বা মায়ের নামে আব্দুল খালিক 1000 টাকা। আল্লাহদের হায়াতে দারাজ করুন, বাড়ি পালা মুসিবত দূর করুন, আফাত বিপদ থেকে হেফাজত করুন। মৃত্যুর আগে আগে আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলেন আমিন। 1000 করে ঝড়ের মতো বলেন, ঝড়ের মতো। 1000 1000 1000 দাতায় দান করে, বগিলে কপালে আগুন লাগে। দাতায় দান করে, বগিলে লুঙ্গি ছেড়ে। আল্লাহ গো, যারা দাতা দান করবে বলে বসে আছে কিন্তু বেঈমানে দান করতে দিচ্ছে না, বেঈমান ইবলিস। আপনি তো বলেছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ শয়তানের সরিয়ে দেন, আপনার পাগলদের মনটা গলিয়ে দেন, ওরা যেন দান করে আপনার দোস্ত হয়ে যায়। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। 1000 টাকা কে হাত তুলছে? আব্বা নাই। কে হাত তুলছে? মা নাই। হাত তুলে দোয়া করব। 1000 1000 1000। আমার অজেদ বাবু 1000। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়। কিছু মানুষ ভাবে ফের যদি সামনে বছরে জলসা হয় আবার আল্লাহর নবীর নাম বলবে, কোরআনের কথা বলবে, আমাদের নামাজ পড়ার কথা বলবে। আর এরকম কাজ করব না। নামাজ পড়তে হবে, যে কথা শুনলে সেখানে আমি নাই। আপনার থাকলে কি আর না থাকলে কি, মৃত্যু হবে গ্যারান্টি, গ্যারান্টি, গ্যারান্টি। 2500 টাকা রাজু আর তরিকুন, আব্বা মা দাদু, আল্লাহুম্মা আমিন। এই না হলো দাদু, এই না হলো দাদু, এই না হলো আব্বা। সবাই হাত তোলেন। আয় আল্লাহ, তরিকুলের আব্বা নাই, মা নাই, দাদু নাই। আল্লাহ তাদের কবর নূর আলা নূর করে দিন। এমন বেটা, এমন বেটা, এমন নাতি, এমন নাতি। কটা বাপ দাদু রেখে যাবে, কটা বাপ দাদু রেখে যাবে। আল্লাহ দান কবুল করে নিয়ে তরিকুলের মাইমুরুবের কবর আল্লাহ গোলাপ ফুলের বাগান করে দিন।
আল্লাহর এই 1000 টাকা কিছু মনে করে না, আমার আব্বা মা কবরে শান্তিতে থাকবি, আমার দাদু কবরে শান্তিতে থাকবি। আমি তরিকুল আমার আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দিলাম, কবুল করুন, কবুল করুন আমার আল্লাহ। আমার ভাই তরিকুল মৃত্যুর আগে আগে একটা বার আপনার বাড়ি কাবা বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। আমিন আমিন। বাখিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারী তাকবীর। 1000 আসাদুল 1000। এই জায়গা বিরাট দান জায়গা আমি জানি। আসাদুল আবার 1000। আল্লাহ আসাদুলের দান কবুল করুন, হায়াতে কিসমতে দারাজ করুন। শয়নে স্বপনে একটা বার দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ নসিবে কবুল করুন। জোরে বলুন আমিন। আরে আমিন বলেন, আমিন ফিরি, আমিন ফিরি। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমিন ফিরি বলেন, আমিন ফিরি। হ্যাঁ, আবার আলামিন 1000, আবার আলামিন 1000, আবার আলামিন 1000, আবার আলামিন 1000। আল্লাহ তাআলা দান কবুল করুন। আবার মুস্তাকিম 1000। কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সেদুরে ফুরি গেল খান পাঁচ চাই দে। এই কলেজার টুকরারা, একটা গ্রামে সবাই দান করবে না। নবীর মেম্বারে বসে বলছি, এটা ভারতবর্ষের জমিনে আজকের 27 বছর ঘুরে যে অভিজ্ঞতা হয়েছে। আমি জলসা মানি না, আমি জলসায় নেই, ও কাজ আমি করি না, আমার ঘরের তালে মাইক বাঁধবি না, মসজিদে মাইক যদি ঘুরিয়ে দে। এরা মুসলমানের ঘরে জন্ম, জলসায় 10টা টাকা দিতে বললে দেয় না। আমিও তালে নেই বাবু, নেই। আবার মাইকের আওয়াজ গেলে খারাপ লাগে। মৃত্যু হবে একদিন, কারুর বাপ বাঁচাতে পারবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ। জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ বাপের বেটা। আবার আনাল ভাই 1 বস্তা চাল যাইতে যাইগে না গাবতলা, ঘটপুকুরির পাশে ভাঁড়ের কোলে, চারিদিকে মার্কেট, শুধু স্টিল আলমারি আর খাট। এত খাটের দোকান আর আলমারি দোকান আমি সারা ভারতে ঘুরেছি, মক্কা মদিনায় দুবাই জেদ্দা তাইফ সব জায়গায়, কোন জায়গায় এরকম দোকান নেই। এই পোল থেকে লেবে আর দুনিয়া আমার শুধু দোকান। কি অবস্থা! মাবুন্ডা যা দিয়েছে এতে হবে না, ফের টাকা লেসে যাও বল, যা আছে সব দিতে বলে। বিশাল গন্ডগোল যায় না। আমি মায়েদের জন্য দোয়া করব, কিন্তু গাবতলায় যা মায়েরা আসে আমি জানি, যা বেটা ছেলে আসে তার চেয়ে মায়েরা বেশি, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি মায়েদের দেখতে না পেলেও মা বোন যত আসে এই গাবতলার জলসায়, ততটা বেটা ছেলে নেই। যেদিন হুজুর বলতে বলতে আপনি খুব বলেন আমাদের প্যান্ডেল ভরা, কই আমরা যত ওদের দেখার আপনাদের দেড়া হবে, গুনে দেখেন। হ্যাঁ, কথা ঠিক না ভুল? হ্যাঁ, এইবারে মায়েরা দান করা ধরলে তখন আপনারা ফেসে যাবেন। আমি এখানে বহুবার মায়েদের নিয়ে প্রতিযোগিতা দিয়েছিলাম, হয়তো ইমাম সাহেব জানে না। মায়েদের নিয়ে প্রতিযোগিতা কমিটির ছেলেরা জানে। হ্যাঁ, মেয়েরা বলে আমরা 1000, এরা বলে 1000, আমরা 1000, 1500, 2000, 500, কে ফার্স্ট হতে পারে? আল্লাহু আকবার। সেসব আনন্দ আর নেই। সে ফুটবল উঠে গেল, হাডুডু উঠে গেল, গজি খেলা উঠে গেল, ছুটার পাড়ি চলে গেল, সেসব সে শুধু টাকা টাকা, খাবো খাবো বাবা, দুটো খাবো। হ্যাঁ, তাবাসুম নামেতে শোনা এইখানেতে ছিল, নবীর প্রেমে পাগল হয়ে 1000 টাকা দিল। আহারে সোনার তাবাসুম কোথায় বসেছিলে, নবীর প্রেমে পাগল হয়ে 1000 টাকা দিলে। ওগো খোদা দয়া মায়ে কবুল করিও, সোনার তাবাসুমের হায়াত কিসমত দারাজ করে দিও। ওগো খোদা দয়া মায়ে কবুল করে নিও। আর দিদারে কাবা, দিদারে মদিনা যাবার মতো তৌফিক দিয়ে দিও, বলেন আমিন। আবার শফিকুল দিল টাকা। মানুষ ভাবছে আমরা তো বলছি না, কিন্তু বলে কে? এ জেনে বলে, জেনে
কারণ পুরানো কবরস্থান, বড় বড় পুরানো গাছ আছে, এখানে জেন থাকে, জেন থাকে। বিশাল বড় বড় কবরস্থান আর সেই বড় গাছ, এই বড় গাছটা আছে হুজুর, বড় গাছটা এই মোটা, আল্লাহু আকবার, সাংঘাতিক বড় গাছ। নাঙল দড়ি বের খাবে না, 3টে নাঙল দড়ি লাগবে। জেন আছে, জেনেরা বলে। এত মানুষ ভাবে যে আমরা বসে থাকি, এত দান আসে করতে। আবার শেরালি বাবু কত, সেরাজুল মুন্সি কত, আবার 1000। আল্লাহ গো, আপনি আপনার পাগলদের দিয়ে বলিয়ে নেন, যারা টাকা আছে আল্লাহ এদের মুখ দিয়ে বলিয়ে নেন। আর যাদের আপনি নেবেন না, ওরা কি করবে না করবে আমি আর বলবো না। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর, না